সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাওয়ার কারণ কি, আপনার বাইকের কতটুকু ইঞ্জিন অয়েল কমলে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকটির যখন ইঞ্জিন অয়েল কমবে তখন আপনার বাইকের রিং পিস্টন আপনি কখন পরিবর্তন করবেন, কতটুকু অয়েল কমলে আপনার পরিবর্তন করতে হবে। প্রথমে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। ধরেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল দেন দিয়েছেন, কিন্তু ইঞ্জিন অয়েল আপনি দেখতে পাচ্ছেন বা মেপে দেখছেন যেখানে ইঞ্জিন অয়েল 1 লিটার থাকার কথা কতটুকু কমতেছে, ধরেন 100 গ্রাম বা 200 গ্রাম। যদি 100 গ্রাম 200 গ্রাম ইঞ্জিন অয়েল যদি কমে, সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে না। যখনই আপনার বাইকের ইঞ্জিন অয়েল 300 গ্রাম কমে গেছে, 400 গ্রাম কমে গেছে, 500 গ্রাম কমে গেছে, যদি এরকম কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ, বাইকের ইঞ্জিন অয়েল কমলে আপনার বাইকের ইঞ্জিন সিজ করবে। যখন আপনার বাইকের ইঞ্জিন সিজ করবে তখন আপনার অনেক টাকা খরচা হয়ে যাবে। সেজন্য আপনার বাইকের ইঞ্জিন অয়েল প্রতিদিন চেক করবেন। হাতের ডান সাইডে গ্লাস কভারের সাথে একটা গ্লাস দেওয়া আছে, ওই গ্লাসের মাধ্যমে বাইকটি সমান জায়গায় ডবল স্ট্যান্ড করে চেক করবেন ইঞ্জিন অয়েলের লেভেল কমে যাচ্ছে কিনা। যদি লেভেল কমে পুনরায় ইঞ্জিন অয়েলের লেভেল ফিল আপ করবেন। আর যদি ইঞ্জিন অয়েল শুধু 100 গ্রাম বা 200 গ্রাম এরকম অয়েল আপনি কম পান যখন ইঞ্জিন অয়েল দেন, সেক্ষেত্রে সমস্যা নাই, আপনার বাইকটা চালাতে পারবেন। যখন অতিরিক্ত কমতে থাকবে তখনই আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের সিলিন্ডার ব্লক কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল? আপনি বাইকটি ক্রয় করার পর বাইকটি আপনি ওভারলোড নিয়ে প্রতিদিন রাইড করেন, প্রচুর পরিমাণে শক্তি ইঞ্জিনের মধ্যে খরচ হয়, সেক্ষেত্রে আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনার বাইকটি নিয়ে আপনি ওভার স্পিডে প্রতিদিন রাইড করেন, সেক্ষেত্রে দেখা যায় রিং পিস্টন খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, বাইকের ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যায়। সেজন্য আপনারা আপনার কষ্টের টাকার বাইকটাকে নষ্ট করবেন না। উড়াউ ধরাউ করে রাইড করে আপনার প্রিয় বাইকটাকে নষ্ট করে ফেলবেন না। এবং আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকার জন্য অবশ্যই আপনি কি করবেন, 40 থেকে 70-এর ভিতর বাইকটি রাইড করার চেষ্টা করবেন। এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি 2 নাম্বার হয়, সেক্ষেত্রে ইঞ্জিনের অয়েল কমে যায় এবং ইঞ্জিনটাকে নষ্ট করে ফেলে। চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে 1 নাম্বার ইঞ্জিন অয়েলটি ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইকের সিলিন্ডার ব্লক খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।